গত আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন তীব্রভাবে পরিলক্ষিত হচ্ছে। এই টানাপোড়েনের মাঝে এবার বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বেশ কিছু নির্দিষ্ট পণ্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। শনিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে এসব পণ্য শুধুমাত্র কলকাতা এবং নাভা শেফা সমুদ্র বন্দরের মাধ্যমে আমদানি করা যাবে। কোনো স্থলবন্দর দিয়ে এসব পণ্য ভারতে প্রবেশ করতে পারবে না। ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর জানিয়েছে, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা নেপাল ও ভুটানের ট্রান্সশিপমেন্ট বা রপ্তানির জন্য প্রযোজ্য হবে না। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে তৈরি পোশাক, ফল ও ফলজাত পানীয়, কার্বনেটেড ড্রিঙ্কস, প্রক্রিয়াজাত খাদ্য, তুলার বর্জ্য, প্লাস্টিকজাত পণ্য এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে আর আমদানি করা যাবে না। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথরের মতো কিছু পণ্য, যেগুলো আগের মতোই স্থলবন্দর ব্যবহার করে রপ্তানি করা যাবে। ভারতীয় সংবাদ মাধ্যম ANI জানায়, শুধুমাত্র দুটি সমুদ্র বন্দর দিয়ে পণ্য প্রবেশের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানিকারকদের পরিবহন ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে যাবে। বিশ্লেষকদের মতে, ভারতের এই পদক্ষেপ মার্চ মাসে বেইজিংয়ে দেওয়া বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসছে। সেখানে তিনি বলেছিলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো স্থলবেষ্টিত এবং সমুদ্র পথে তাদের একমাত্র ভরসা বাংলাদেশ। এরপর ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে এবং সর্বশেষ এই নিষেধাজ্ঞা জারি করল। ভারতের আরেকটি অভিযোগ, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের, বিশেষ করে হিন্দুদের উপর দমন পীড়ন বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং দেশটিতে উগ্রবাদের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।